আসসালামু আলাইকুম গাইস। এখন আমরা যশোরে পৌঁছাইলাম, গাড়ি থেকে নামে হাঁটতে আছি। ডক্টর এখানে দেখলাম অনেক মানুষ, তাই হাঁটতে হাঁটতে এই সাইড এদিকে এসে একটা মাঠ দেখতে পাইলাম, তার জন্য ওখানে সবাই যেতে আছি। মানে অনেক ক্লান্ত, সবাই একটু বসবো এখানে যায়, আর সবাই আসতে আছে। এখন এই যে স্কুলের মাঠে মানে বারান্দায় বসলাম, তার বাচ্চারা আবার খাওয়া দাওয়া করতে আছে। রান্না করে নিয়ে আসছিলাম, কিন্তু আগে ওইটা নষ্ট হয়ে গেছে, তার জন্য আর কি এমনি বাচ্চাদের জন্য খাবার আনছিলাম দোকান থেকে কিনা, ওইটা খাইতে আছে। যাও ভাইয়ের সাথে যাই, এখান থেকে ওই যারা গেল 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 গাছ, চলো ওই যে ভাই ভাই কোলে নেব ভাই ভয় পাইতেছে, তার জন্য আবারও বড় ভাই এসে কোলে নিল। মানে গরুটি বাঁধা তো, তার জন্য আর কি ভয় পাইতেছে। দেখেন মানুষ কিভাবে বসে রয়েছে, দেখেন দেখেন ওই যে দেখেন গাড়ি, এখানে কতগুলি বাস, এই যে কতগুলি বাস আছে দেখেন। দেখো কিসে আরো দেন 20 টাকা দেন। এখন আমরা দেখি কোথাও হোটেল পাইনি, মানে খাবারের জন্য, কারণ খাবারটা আনা হয়েছে নষ্ট হয়ে গেছে। এখন সবাই যাইতে আছি, তারপরে এখানে শুনতে আছি মানে মানুষ ভ্যানে চলে, ঠিক আছে, তার জন্য যাইতে আছি। দেখি মানে অটো আছে, তারপরে বাচ্চারা বলতেছে যে আমরা ভ্যানে চলে যাব, কখনো ভ্যানে উঠি নাই, তার জন্য যে এখন আমরা ভ্যানে উঠলাম, ভ্যানে উঠে যাইতে আছি। তারপরে এদিকে আবার মনে করেন এত সুন্দর জায়গা, বললাম চলো ঘুরে একটু দেখে আসি, তা আসলাম। তা দেখেন যে মানে এত গাছ, মানে এত সুন্দর জায়গা। এখন যে বৃষ্টি হয় মানে সব জায়গাতে, কিন্তু এখানে দেখেন মাটিগুলো কত শুকনা, এখানে মানে কি বুনছে হয়নি, তার জন্য মানে বলতে পারতেছি না যে কি বুনছে এগুলি, ঠিক আছে। আর এই সাইডে মনে করেন পুরো একটা এরিয়া নিয়ে এই সিম গাছ আর গাছালো গাছ, নদী গাছ, লাউ গাছ, তারপরে মনে করেন বটবটি গাছ। এটা যশোর এলাকা তো, মানে সব ধরনের শাক সবজি সব কিছু এখানে পাওয়া যায়, হয় এখান থেকে বিভিন্ন জায়গায় যায়, ঠিক আছে। এই যে দেখেন গাছালো গাছ মানে পানির মতো, ঠিক আছে, পাতাগুলো পানির মতো। আর সিম গাছ এখন তারই ফল আসে নাই, ধরে নাই, মানে এটা পুরে দেখেন সিম গাছ, গাছালো গাছ। সামনে আর অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, দেখতে পারবেন। ওদিকে আছে সুপারি গাছ, তারপরে মনে করেন যে বেশি দূর যাইতে পারি নাই, কারণ এদিকটা আবার মনে করেন আমাদের ডক্টর যে যেহেতু আমার সিরিয়াল 3টা বাজে,
ওইখানে যাইতে হবে, তার জন্য মনে করেন আমরা মানে বেশি দূরে যেতে পারি না একে। ঠিক আছে, এখন মনে করেন এইটুকু আমরা ভিডিও করতে আসি, যে সামনে যতটুকু দেখতে আসি ততটুকুই। এখানে চিকন একটা রাস্তা আছে, এখানে যাওয়া যায় চকে। আর এই দেখেন জাল দিয়ে কি সুন্দর করে জাংলা দিছে প্রত্যেকটা, এই যে একটা প্রত্যেকটা জাংলা দিছে দেখেন। আর এই যে দেখেন এখানে আবার দেখেন কত সুন্দর করে পাতাকপি লাগাইছে দেখেন। পাতাকপি হয় নাই, কিন্তু যে এখানে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। এই যে এগুলি কি শাক যে বলে দেখেন, এই যে দেখেন এগুলি বুঝছেন। এই দেখেন দাঁড়াও, এটা উঠায় নি, এই যে উঠায় নি, দেখ কত বড়। বলেন তো এটা কি শাক, কেউ বলতে পারেন? হুম, সিম গাছ। আর এই যে দেখো, দেখো এই যে মিষ্টি কুমড়া দেখছো, কুমড়া জালি হয়েছে দেখছো, দেখছো দেখছো। তারপরে তারপরে যেগুলো কিন্তু ওই যে গাছালু গাছ দেখো পুরে ভরা, দেখছো। আরো দেখে আসো, তুমি কখনো দেখো না এগুলি, আমি এবার দেখছি না, ঠিক আছে। দেখে যাই, এগুলি সব সিম গাছ, পুরাটা। এই দেখো কত সিম গাছ, কারকল গাছ নাই দেখা। না এখানে কারকল গাছ নাই। তারপরে এই যে দেখো, তারপরে এই যে গাছালু গাছ, হলুদ গাছ, তারপরে যে ঢেঁড়স গাছ। এদিকে যাও। এই যে কারকল হয়েছে ছোট ছোট। আরো হয়েছে জায়গা জায়গা এই যে একটা বড়, এই যে ওই মাঝখানে আরো আছে, এই যে একটা। বড়, আমি দেখা যাচ্ছে। দেখেন আমার ছেলে আরো দূরে এসে পড়ছে, এই যে দেখেন, মানে দেখার মতন জায়গা, এত সুন্দর জায়গা। ঠিক আছে, আমরা এখন চলে যাবো, তারপরে ছেলে বলতেছে আর একটু দেখে আসি। এই যে দেখেন, মানে এটা কারকল জাংলা নাকি জানি, ঠিক আছে। ওগুলি কি দেখি, চলো তো, এগুলি কি দেখি, এগুলি ঘাস নি নাকি কি যে বলে, এই যে দেখেন। কারকল অনেক। হ্যাঁ, ও যে ওখানটা আছে মরিচ গাছ, পেঁপে গাছ, এই যে আপনাদের দেখাইতেছি, এই দেখেন পেঁপে গাছ, মরিচ গাছ, ঠিক আছে। এই যে দেখেন গাছ, এই মানে পুরো এরিয়া নিয়া, এই যে দেখেন, মানে আর যাওয়া যাইব না, অনেক দূর এসে পড়ছি। আর এই যে দেখেন আমরা একটা চকের মাঝে, আর ওই যে দেখেন আমরা যেখানে আসছি ডক্টর দেখার জন্য, কত দূর দেখেন। আর যে এই যে এগুলি বলে কারকল। কারকল গাছ, এই দেখেন কারকল ধরে বসে রয়েছে, এই যে দেখেন, এই যে ছোট ছোট দেখছেন। তারপরে এই যে দেখেন, এই যে তারপরে এই যে দেখেন কতগুলো দেখছেন। চলো চলো এখন চলে যাই। আর এইটা এখানে পুরেটা সিম গাছ, সিম হয় না কে, সিম হইব সামনে। কারকলের ফুল আসছে দেখেন, আবারও মনে করেন মাঝে মাঝে হলুদ গাছও লাগাই দিছে, এগুলি সব হলুদ গাছ। ও যে ওখানটা কি জানি, ওখানে যাওয়া হয় নাই,
ওইখানেও মানে বিভিন্ন ধরনের শাকসবজি আছে, অনেক দূর। ঠিক আছে, ওইখানে যাবো না, আমি এখন ডাক্তার দেখায় বাসায় চলে যাবো।